বাংলাদেশ থেকে আপনারা কি করে দুবাইতে আসবেন? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন, বাংলাদেশ থেকে কিন্তু দুবাইতে এখন খুব সহজে আসতে পারবেন কয়েকটা কোম্পানির মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সো দুবাই ইনফো নাটক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার নাম আব্দুর রাহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। সো বন্ধুরা, আজকে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দারুণ খুশি সংবাদ রয়েছে দুবাই ভিসা আপডেট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে দুবাই ভিসার দারুণ কিছু খুশি সংবাদ কিন্তু আমাদের হাতে চলে এসেছে, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ থেকে আপনারা কি করে দুবাইতে আসবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন, বাংলাদেশ থেকে কিন্তু দুবাইতে এখন খুব সহজে আসতে পারবেন কয়েকটা কোম্পানির মাধ্যমে। সো ওই কোম্পানিগুলোতে কিভাবে আসবেন, কিভাবে ইন্টারভিউ দিবেন, ওইগুলোই আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে একটা বিষয় নিয়ে কথা না বললেই নয়, কারণ বর্তমানের সময়ে কিন্তু মরিশাস নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হয়। মরিশাস নাকি ইউরোপ কান্ট্রির চেয়েও নাকি অনেক ভালো, অনেক বেশি ইনকাম নাকি ওইখানে করতে পারতেছেন। তার আগে আমি একটা কথা বলতে চাই বন্ধুরা, দেখেন এই ভিডিওটা দেখুন যে একজন ভাই আমাদেরকে কি বলতেছে। ভিডিওটা দেখলে আপনি ঠিকভাবে বুঝতে পারবেন। আর মরিশাস নিয়ে এই কারণে এত আলোচনা সৃষ্টি হয়েছে। মরিশাসের এই কান্ট্রি, এত সুন্দর কান্ট্রি, এই জিনিসগুলো যদি আমি তুলে ধরি আপনাদেরকে যদি দেখাই, তাহলে আমার সমস্যা কোথায়? আমি তো সমস্যা মনে করি না, আমার কাছে ভালো লাগে এবং আপনাদের কাছে ভালো লাগে। যদি আপনাদের কাছে ভালো না লাগতো তাহলে আমার ভিডিও এইভাবে অ্যাভেলেবেল আপনারা দেখতেন না। ভালো লাগে দেখি দেখেন। অবশ্যই মানে একদম 100% শিওর কথা ভাই। মানে উনি যায় হয়তো একটু ভালো জায়গায় পড়ছে আর কি, এই কারণে এত কিছু বলতেছে। মানে বলে না যে অনেক কষ্টে থাকলে মানুষ যদি একটু আরামের জায়গায় যায় পড়ে, তাহলে হয়তো অনেক বেশি মানে দুনিয়াকে একটা আলাদাভাবেই দেখে। তো উনি হচ্ছে এরকম আর কি। মানে মরিশাস হচ্ছে আপনার অনেক ছোট একটা দেশ ভাই, বিশ্বাস করেন। মরিশাস যদি আপনি যান তাহলে ইউরোপে যাওয়ার কোনো মানে সম্ভাবনাই নাই, একবারে 0% হয়ে যায়। কারণ মরিশাস অনেক দূরে, এটার চারপাশে কোনো আপনার কান্ট্রি নাই। এটার চারপাশে আপনার শুধু সাগর আর সাগর। এটা সামনে হচ্ছে ভারত মহাসাগর এবং পাশে হচ্ছে আপনার কম্বোডিয়া। সো এটার আশেপাশে কিন্তু কোনো ইউরোপ কান্ট্রির কোনো ইয়া নেই যে আপনি ওই দেশে যাইলে ইউরোপে খুব সহজে যাইতে পারবেন, ওইটা কিন্তু একদম আশাও করবেন না। ওই দেশে যাইলে হয়তো বা আপনি যাই হোক মরিশাসে গেলে আপনি হয়তো 40 থেকে 50 হাজার টাকার একটা ইনকাম করতে পারবেন বা রাখতে পারবেন, এর চেয়ে বেশি কিছু করতে পারবেন না। বা বড় স্বপ্ন নিয়ে আপনি মরিশাসে গেলে একদম আপনি নিরাশ হবেন, কারণ মরিশাস থেকে অবৈধভাবে যে আপনি মানে ইউরোপে যাবেন, এটা কিন্তু কখনোই পসিবল হবে না। কারণ এত বড় সাগর পাড়ি দিয়ে আপনি কখনো যাইতে পারবেন না ফ্লাইট ছাড়া। তো ফ্লাইটেই একমাত্র যাইতে পারবেন, যা মরিশাস থেকে একদম অসম্ভব। আপনি মিডল ইস্ট থেকে হয়তো একটা সম্ভাবনা থাকে যে ইউরোপে মুভ করা যায়, তবে মরিশাস থেকে একদমই সম্ভাবনা নাই। সো বন্ধুরা, চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকে চলে যাই। বর্তমানে দুবাই ভিসা আপডেট নিয়ে দারুণ কিছু খুশি সংবাদ কিন্তু চলে এসেছে। সেটা হচ্ছে আপনার যারা কিনা বর্তমানে বাংলাদেশ থেকে সরাসরি দুবাইতে আসতে যাচ্ছেন, সেটা হচ্ছে বাইক রাইডারে কিন্তু খুব সহজে আপনি আসতে পারবেন। যদি ভালো কোনো কোম্পানি সার্চ না করতে পারেন, তাহলে আপনারা মেট্রো কোম্পানিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, কারণ তারা কিন্তু এখন বর্তমানে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে কিন্তু ট্রান্সকার্ট এবং আপনার বাইক রাইডারদের জন্য কিন্তু খুব ভালো একটি সার্কুলার কিন্তু প্রকাশিত করেছে। সো বন্ধুরা, আমি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পাশে দিয়ে রাখবো। আপনারা কিন্তু ঠিক টাইমে যদি যাইতে পারেন, মে মাসের শেষে মনে হয় তারা আর নিবে না মানুষ, বা ইন্টারভিউ আর নিবে না। সো বর্তমানে কিন্তু তারা খুব বড় একটা আপনার সার্কুলার কিন্তু এখন বর্তমানে তারা চালু করছে। সো আপনারা যদি এখন যাই ইন্টারভিউ দেন, মেট্রো কোম্পানি কিন্তু অনেক মানুষই কিন্তু ট্রান্সগার্ড বা অন্যান্য কোম্পানিতে কিন্তু দুবাইতে লোক কিন্তু আনছে বাংলাদেশ থেকে, তাই এরা কিন্তু বর্তমানে বন্ধ ছিল। তো এখন আবার প্রকাশিত করেছে তাদের সার্কুলার। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন, তাদের মাধ্যমে যদি আপনারা আসতে চান তাহলে কিন্তু আসতে পারবেন। তবে আমি কিন্তু কোনো দালালি করছি না, আপনারা ভালো করে সন্ধান করবেন এবং তারা যদি এখন যোগাযোগ করেন, যদি ইন্টারভিউ দেন, তাহলে আশা করা যায় আসতে পারবে। তারপরেও আপনারা ভালো করে তাদের কোম্পানি সম্পর্কে তথ্য নেবেন, যাচাই বাছাই করে যদি আপনার মনে হয় যে তারা ঠিকঠাক কাজ করতে পারবে, তাহলে আপনারা অ্যাপ্লাই করেন, আপনার বিষয় ইনশাল্লাহ হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিও এইটুকুই। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজকের মতো ভিডিও এইটুকুই। আল্লাহ হাফেজ।